আস্তে করো জামাই, ব্যথা পাচ্ছি তো। বাসর রাতেই কি তুই আমার বোধ ফাটিয়ে ফেলবি নাকি? চুপ কর জামাই, বাসর রাতে তোর গোদ ফাটাবো। আমি ২৫ বছর ধরে অপেক্ষা করছি তোর বোধ ফাটাবো বলে। তোর ১২ ইঞ্চি বাড়াটা অনেক মোটা, আমি অনেক ব্যথা পাই। আস্তে আস্তে কর খানকির ছেলে। আমি অনামিকা, আজও মনে আছে যেদিন প্রথম ওকে দেখেছিলাম, সেদিন বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠেছিল। ও তখন আমার ভবিষ্যৎ জামাই, এ কথা জানতাম, কিন্তু মন তো নিয়ম মানে না। প্রথম দেখাতেই ওর চোখে এক ধরনের শান্ত ভাব ছিল, যেটা আমাকে বারবার টানছিল। আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু মনটা হাজার কথা বলছিল। ও হালকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়েছিল, আর সেই হাসিটাই যেন আমার হৃদয়ের ভেতর গেঁথে গিয়েছিল। সেদিন বুঝিনি এই ছোট্ট মুহূর্তটাই একদিন গভীর প্রেমের রূপ নেবে। প্রথম দেখার পর কয়েকদিন কেটে গেল, তারপর ধীরে ধীরে আমাদের কথা বলা শুরু হলো। প্রথমে খুব ভদ্র, খুব সীমার মধ্যে, কিন্তু আমি বুঝতে পারছিলাম প্রতিটা কথার ভেতরে আলাদা যত্ন লুকানো। ও আমার পড়াশোনা, পছন্দ জানতে চাই। আমি অনামিকা, আর এই নামটাও যেভাবে ডাকত, তাতেই আলাদা একটা মায়া ছিল। কথা বলতে বলতে আমি টের পেলাম আমি ওর জন্য অপেক্ষা করি। মোবাইলের স্ক্রিনে ওর নাম দেখলেই বুকটা হালকা হয়ে যেত। তখনও প্রেম বলিনি, কিন্তু মন যে ধীরে ধীরে বাধা পড়ছে, সেটা ঠিকই বুঝেছিলাম। একসময় ওর সাথে কথা বলা আমার দৈনন্দিন অভ্যাস হয়ে গেল। সকালে একটা সুপ্রভাত না পেলে দিনটাই যেন অসম্পূর্ণ লাগত। আমি অনামিকা, কিন্তু ওর কাছে আমি যেন অন্য কেউ, আরও বেশি আপন। ও আমার ছোট ছোট অনুভূতিগুলো বুঝতে শিখে ফেলেছিল। আমি হাসলে ও খুশি হতো, আমি চুপ থাকলেও বুঝে যেত মন খারাপ। ধীরে ধীরে আমি ওর কাছে নিজের দুর্বল দিকগুলো খুলে বলতে শুরু করলাম। তখন বুঝলাম এটা শুধু কথা নয়, এটা বিশ্বাস, এটা টান, এটা নিঃশব্দ প্রেম। একদিন পরিবার নিয়ে আমরা আবার দেখা করলাম। সেদিন খুব বেশি কথা বলা হয়নি, কিন্তু চোখে চোখে যে কথা হয়েছিল সেটা আজও ভুলতে পারি না। আমি অনামিকা, লজ্জায় চোখ নামিয়ে নিয়েছিলাম, কিন্তু মনটা চাইছিল বারবার ওর দিকে তাকাতে। ওর দৃষ্টিতে কোনো জোর ছিল না, ছিল গভীর যত্ন। সেই চোখের ভাষা আমাকে সাহস দিয়েছিল। বুঝেছিলাম এই মানুষটা শুধু জামাই নয়, আমার মনের মানুষ হয়ে উঠছে। কোনো স্পর্শ ছাড়াই, কোনো কথা ছাড়াই সেদিন আমাদের প্রেমটা আরও গভীর হয়ে গেল। আমাদের প্রেমটা ছিল খুব শান্ত, খুব নীরব, কেউ জানত না, শুধু আমি আর ও জানতাম। আমি অনামিকা, অনেক সময় ভয় পেতাম এই অনুভূতি কি ঠিক, কিন্তু মনকে থামাতে পারিনি। ও সবসময় বলতো, আমি তোমার সম্মানটা আগে রাখব। এই কথাটাই আমাকে ওর প্রতি আরও টেনে নিয়েছিল। প্রেম মানে যে শুধু আবেগ নয়, দায়িত্ব, সেটা আমি ওর কাছ থেকেই শিখেছিলাম। আমাদের ভালোবাসার শব্দে নয়, আচরণে প্রকাশ পেত। একসময় কিছুদিন কথা কম হয়ে গেল, সেই দূরত্ব আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। আমি অনামিকা, তখন বুঝলাম আমি ওকে কতটা ভালোবাসি। রাতে ঘুম আসত না, মনটা অস্থির থাকত, কিন্তু ও ফিরে এসে যখন বলল আমি কখনো তোমাকে ভুলিনি, তখন চোখের পানি ধরে রাখতে পারিনি। সেই কষ্ট আমাদের প্রেমকে দুর্বল করেনি, বরং আরও শক্তি করেছে। দূরত্ব আমাকে শিখিয়েছিল ভালোবাসা থাকলে অপেক্ষাও সুন্দর হয়। এরপর আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করলাম। আমি অনামিকা, প্রথমবার নিজের সংসারে স্বপ্ন দেখেছিলাম ওর সাথে। ছোট ছোট পরিকল্পনা, একসাথে চা খাওয়া, বিকেলের গল্প, শান্ত একটা জীবন। ও বলতো, আমি তোমাকে হাসাতে চাই সারা জীবন। এই কথাগুলো আমার হৃদয়ে গভীর দাগ কেটেছিল। তখন বুঝেছিলাম এই প্রেম শুধু আজকের নয়, পুরো জীবনের। পরিবারের কথা, সমাজের কথা, সব কিছুর মাঝে আমাদের প্রেমটা ছিল খুব সমেত। আমি অনামিকা, কখনো সীমা ছাড়াইনি, ও না। এই সংযমটাই আমাদের ভালোবাসাকে পবিত্র রেখেছিল। আমরা জানতাম শেষটা বিয়েতেই হবে। সেই বিশ্বাসটাই আমাদের শক্তি ছিল। প্রতিটা দিন আমি আরও নিশ্চিত হচ্ছিলাম এই মানুষটাই আমার জীবনসঙ্গী। বিয়ের দিন যত কাছে আসত, আমার বুক তত বেশি ভরে যেত। আমি অনামিকা, ভয়ও ছিল, আনন্দ ছিল। ও বলেছিল, আজ প্রেম, কাল দায়িত্ব, দুটোই আমি আগলে রাখব। এই কথায় আমি নিঃশ্বাস ফিরে পেয়েছিলাম। মনে হচ্ছিল আমার প্রেম সঠিক জায়গাতেই পৌঁছাচ্ছে।
আজ আমি গর্ব করে বলতে পারি, আমার জামাইয়ের সাথে আমার প্রেমটা ছিল সম্মানের, বিশ্বাসের আর গভীর অনুভূতির। আমি অনামিকা। আমাদের প্রেম বিয়ের আগেই শুরু হয়েছিল, কিন্তু বিয়ের পর সেটা পরিণতি পেয়েছে। এই গল্প শুধু প্রেমের নয়, ধৈর্যেরও। যে প্রেম অপেক্ষা করতে জানে সেই প্রেমই সারা জীবন টিকে থাকে। আমি অনামিকা। একটা সময় বুঝতে পারলাম, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, বিশ্বাস করা। ও আমাকে কখনো সন্দেহের চোখে দেখেনি। আমি কোথায় যাই, কার সাথে কথা বলি, সব কিছুতেই ওর ছিল অদ্ভুত এক ভরসা। এই বিশ্বাসটাই আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছিল। আমি চাইতাম কোনোভাবেই ওর এই বিশ্বাস ভাঙতে না হয়। রাতে ঘুমানোর আগে ও যখন বলতো, আমি তোমার উপর ভরসা করি, তখন আমার বুক ভরে যেত। মনে হতো আমি সত্যিই কারো জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠছি। আমাদের মাঝে এমন সময় এসেছে যখন অনেক কিছু বলতে চেয়েও বলা হয়নি। আমি অনামিকা। অপেক্ষা করতে শিখেছিলাম। ও ব্যস্ত থাকলে আমি অভিযোগ করিনি, কারণ জানতাম ও দায়িত্ব এড়িয়ে যায় না। এই অপেক্ষাগুলোই আমাদের প্রেমকে ধৈর্যশীল করেছে। অনেক রাতে ওর একটা ছোট মেসেজের অপেক্ষায় বসে থাকতাম। সেই অপেক্ষার মধ্যেও এক ধরনের সুখ ছিল। বুঝেছিলাম, ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়, মাঝে মাঝে না পেয়েও বিশ্বাস রেখে যাওয়ার নাম। আমি অনামিকা। সব দিন যে শুধু হাসি ছিল তা না। কিছুদিন মন খুব খারাপ থাকত, কারণ ছাড়াই চোখ ভিজে যেত। তখনও আমাকে জোর করে হাসাতে চাইতো না, শুধু বলতো, আমি আছি। এই আমি আছি কথাটাই আমার জন্য সবচেয়ে বড় শক্তি ছিল। আমি অনুভব করতাম এই মানুষটা আমার কষ্টকে বোঝে। প্রেম যে শুধু সুখের নয়, দুঃখ ভাগ করে নেওয়ারও। এটা আমি ওর কাছ থেকেই শিখেছিলাম। একদিন আমি ভয় পেয়ে ওকে বলেছিলাম, সব কিছু ঠিক থাকবে তো? আমি অনামিকা। তখন সত্যিই ভয় লাগছিল। ও শান্ত গলায় বলেছিল, ভয় থাকবেই, কিন্তু আমরা একসাথে থাকব। এই কথাটাই আমার ভেতরে সব অস্থিরতা থামিয়ে দিয়েছিল। বুঝেছিলাম ভবিষ্যৎ নিশ্চিত নয়, কিন্তু সঙ্গী যদি ঠিক হয় তবে ভয়ও সহনীয় হয়। সেদিন থেকে আমি আর একা ভাবিনি। ওর যত্নগুলো খুব ছোট ছিল, কিন্তু গভীর। আমি অনামিকা। অসুস্থ হলে ও বারবার খোঁজ নিত, পরীক্ষার সময় সাহস দিত, আমার পছন্দের বিষয়গুলো মনে রাখত। এই ছোট ছোট যত্ন আমাকে বুঝিয়ে দিয়েছিল, প্রেম জোরে বলা কথা নয়, নীরবভাবে পাশে থাকা। আমি ধীরে ধীরে ওর উপর আরও নির্ভরশীল হয়ে উঠছিলাম, কিন্তু সেটা দুর্বলতা ছিল না, ছিল নিরাপত্তা। ভালোবাসা আমাকে বদলে দিয়েছিল। আমি অনামিকা। আগের চেয়ে আরও শান্ত, আরও সহনশীল হয়ে উঠেছিলাম। ও কখনো আমাকে বদলাতে বলেনি, কিন্তু ওর উপস্থিতিতেই আমি ভালো মানুষ হতে চেয়েছিলাম। আমি বুঝেছিলাম সত্যিকারের প্রেম মানুষকে দমিয়ে রাখে না, বরং উন্নত করে। এই বদলটা ছিল স্বাভাবিক, সুন্দর। আমাদের প্রেমটা ছিল সীমার মধ্যে। আমি অনামিকা। কখনো ভুল পথে যাইনি, ও আমাকে কখনো সেই পথে টানেনি। এই সংযমটাই আমাদের ভালোবাসাকে আরও সম্মানিত করেছে। আমরা জানতাম একদিন পরিবার আমাদের সম্পর্ককে স্বীকৃতি দেবে। সেই আশাতেই আমরা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলাম। যেদিন বিয়ের তারিখ ঠিক হলো, আমি কেঁদে ফেলেছিলাম। আমি অনামিকা। সেটা আনন্দের কান্না। এতদিনের অপেক্ষা, ভয়, স্বপ্ন সব একসাথে বুকের ভেতর ভিড় করেছিল। ও শুধু বলেছিল, এবার সব ঠিক হয়ে যাবে। সেই মুহূর্তে বুঝেছিলাম আমাদের প্রেমটা সত্যিই পূর্ণতা পেতে চলেছে। বিয়ের আগের রাতটা আমার জীবনের সবচেয়ে অস্থির রাত। আমি অনামিকা। ঘুম আসছিল না। মনে হচ্ছিল আমি একটা নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। ভয় ছিল, আবার অদ্ভুত এক শান্তিও ছিল, কারণ জানতাম যাকে ভালোবেসে বিয়ে করছি সে আমাকে আগলে রাখবে। আজ আমি অনামিকা পেছনে তাকিয়ে দেখি আমাদের প্রেমটা ধীরে ধীরে বড় হয়েছে। তাড়াহুড়া নয়, জেদ নয়, শুধু বিশ্বাস আর অপেক্ষা। এই প্রেম বিয়ের আগেই শুরু হয়েছিল, কিন্তু বিয়ের মাধ্যমে তা পূর্ণতা পেয়েছে। আমি গর্ব করে বলতে পারি, আমার জামাই শুধু আমার স্বামী নয়, আমার সবচেয়ে গভীর প্রেমের মানুষ। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার গল্প শোনার জন্য।